হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আজকে একটা বেগুন ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি তো বরাবরের মতো নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। বেগুন ভর্তার রেসিপি কিন্তু বেশিরভাগ আমরা সবাই জানি কিভাবে করতে হয়, তারপরও এক একজন এক এক রকম ভাবে করে। আমি কিভাবে করছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এগুলোকে ভালোভাবে হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে এরপর আমি পেনে দিয়ে দিচ্ছি। পেনে ভালোভাবে দিয়ে এরপর আমি উল্টে পাল্টে নিব যাতে দুনো পিঠ ভালোভাবে হয়ে যায়। দুনো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। যাই হোক, এর মাঝে এগুলো হতে থাক, আপনাদের সাথে আমি আরেকটা বিশেষ কথা শেয়ার করতে চাচ্ছি যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো প্রতিদিন চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, যাতে আমার ভিডিও দেখে আপনারা উপভোগ করতে পারেন, কিছু শিখতে পারেন, কিছু মানে মজার কিছু থাকবে সেখানে, যেটা দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে, এরকম কিছু রাখার চেষ্টা করি আর কি। যাই হোক, ভর্তার রেসিপিতে চলে আসি। এখানে দেখতেই পাচ্ছেন উপকরণ আমি কি কি দিয়েছি। প্রথমে বেগুনগুলোকে কচলিয়ে নিলাম। কচলানোর পর আমরা কিন্তু ছোলাগুলো ফেলে দিয়েছি, নিয়ে শুধু ভিতরের অংশটুকু নিয়েছি। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর অনেকে শুকনো মরিচ দিয়ে করে, আমি কাঁচামরিচ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে, আমি ওটাই করি। এরপরে লবণ, সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে ফাইনালি রেডি খাওয়ার জন্য গরম গরম ভাত দিয়ে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।